ও রাজৈরের বাবারা, জ্ঞান তো জীবনে কম করো নাই, এত বুদ্ধি নিয়ে চলো। একবারও কি ভাবছো রে মুমিন, তোমারে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক যে বানাইলেন, তুমি এখান থেকে বিদেশ যাও, বাতাসের সাথে বিমানে বসিয়া যাও। কত বিমান দুর্ঘটনায় মানুষ পর্যন্ত শেষ হয়ে যায়, কত বিমান নিখোঁজ হয়ে গেছে আর খুঁজিয়া পায় নাই। ওরে তোমারে যে এত সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখলেন, টাকার মালিক বানাইলেন, আজকে তোমাকে আল্লাহ সন্তানের মালিক বানাইলেন, বাড়ির মালিক বানাইলেন, এত কিছু যে দিলেন, তুমি বলো তারই তুমি কি দিয়েছ? একবারও কি তুমি চিনছো? ছেলেরে পাইয়া তুমি কত আনন্দ করো, মেয়ে পাইয়া তুমি কত মায়া করো, আনন্দ করো। ছেলেরে ছাড়া ভালো লাগে না। বিবি পাইছো, বিবি ছাড়া তোমার মন ভালো লাগে না। টাকা পাইছো, বাড়ি গাড়ি পায় কত আনন্দে জীবন কাটাও। এখন তোমার টাকা পয়সা, বাড়ি তোমার অন্তরে জায়গা নিয়েছো। একবারও চিন্তা করছে এগুলোর মালিক যিনি বানাইছেন তিনি আমার কত মায়ার মালিক, যিনি আমার এত সুন্দর করে বানাইলেন, এত সম্মান দিলেন। ওই আল্লাহর অন্তরে ভয় জমা করিয়া, আল্লাহর আদালতের ভয় অন্তরে নিয়া আল্লাহ বলে, বান্দা এখনো সময় আছে, গুনাহ ছাড়িয়া দাও। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবে? গত বছর এখানে বয়ান চলতেছিল, এ বছরও বয়ান চলতেছে। অনেকে খবর নিয়ে দেখেন, গত বছরের অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই। আগামী বছর বয়ান চলবে, আবার আজকে যারা আছেন আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একদিন তো বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবা? যেই আদালতে নবীরাও কান্নায় বিভোর, ওই সময় যদি তুমি গুনাহগার হইয়া আমার আদালতে দাঁড়ায় যাও, নামাজের আমল নাই, রোজার আমল নাই, তেলাওয়াতের আমল নাই, জিকিরের আমল নাই, পর্দার আমল নাই, বরং মানুষের উপরে জুলুম, মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না। আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে দাঁড়াও, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়া জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও যুবক, গুনাহগার হইয়া যদি মাওলার আদালতে দাঁড়াও, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমি চোখের পানি ছেড়ে কাঁদি, ওই কাফেরের সন্তানেরা পাথর মারে, আর আমি এক কদম দু কদম দিয়ে মক্কার দিকে কদম বাড়াচ্ছি আর কান্না করি। এমন সময় জিব্রাইল আমিনের আগমন হয়ে গেল। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ বরদাস্ত করবে? হতেই পারে না। আপনার চোখের পানির কান্নার আওয়াজ আরশে আজিম গরম হয়ে গেছে। এখন আপনি অর্ডার দেন, তাইফের জমিনটা উল্টায় সব মেরে ফেলবো, আল্লাহর অর্ডার। নবী কেমন দয়ার নবী, কয় ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে মারতো না। ওরা জানে না আমি মক্কার ইয়তীম, ওরা জানে না আমি মায়ের আদরহীন জীবন কাটাই, আমার আপন কেউ নেই। ও আয়েশা, ওই কঠিন সময় আমার একজন আপন আল্লাহর বান্দি আল্লাহ দিছেন, সে হলো আমার সাথী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, একমাত্র খাদিজা আমার বিবি হয়ে ঘরে আসছেন। 40 বছরের খাদিজা, আমি মোহাম্মদ 25 বছরের বয়সে বিবাহের বন্ধনে আসলো। খাদিজা আসিয়া আমার সব অসহায়ত্ব দেখা, তার যত সম্পদ সব আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছি।
আরবের সব মানুষ খাদিজাকে জানে, চিনে, ধনাঢ্য নারী, কেউ তার সাথে কথা বলে না, খারাপ বলে না। কিন্তু খাদিজা, ওর উপরে কোনো আযাব নাই, মুসিবত নাই। আমি 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা দেয় না, পানি দেয় না। খাদিজাও আমার কষ্ট দেখা আমার সাথে 3 বছর কাটাইয়া সেও আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে। ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, চোখের পানি আমি ধরে রাখতে পারি না। খাদিজা, আমি রাতের বেলা যত রাত কালেমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে ভেতর থেকে আওয়াজ আসে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। একটা সন্তান বিদেশে রাখিয়া কোনো মা ভালো ভালো খানা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। ও রহমতের নবী, আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি। আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই, আমি জানি আপনার পদে পদে দুশ্মনের অভাব নাই। আপনি যদি কষ্ট পান, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি। আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। নবী বলেন, আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ছেড়ে কাঁদি। আর একটা কারণে কাঁদেন কেন? নবী বলেন, হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে রে আয়েশা। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, বারবার আল্লাহ আয়াত দিয়ে বলছে, আমারে ভয় কর, হাসরের ময়দানের ভয় কর। কেন? ওই দিন সব নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলে, সব একসাথে বলে, হ্যাঁ। বলে কি কেউ লজ্জা পাবে না? রহমতের নবী কান্না করেন আর বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, নারী উলঙ্গ, পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার হুঁশ পর্যন্ত হবে না। ইসলাম কি বলে? ও বড়রা, ছোটকে স্নেহের নজরে দেখো। ও ছোটরা, বড়কে শ্রদ্ধার নজরে, সম্মানের নজরে দেখো। তো বড়রা যদি ছোটকে আদর করে, তার উপরে জুলুম করবে? ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধা সম্মান করে, তাহলে তার উপরে হামলা করবে? এর নাম ইসলাম। এজন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, ঢাকায় যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত শুধু চাপাবাজির আওয়াজ শুনবা, শান্তি কপালে আসবে না। চাপাবাজি চলবে, শান্তি নাই। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। ইসলামের সঠিক পথ দেখাবেন উলামায়ে কেরাম, আর কেউ না। সব ধান্দাবাজ। দেশ স্বাধীন করছেন, করছেন না? কি স্বাধীন করছেন? এরপর আন্দোলন করতে হয় কেন? স্বাধীন যদি করে থাকেন, আমার বোন ধর্ষিতা হয় কেন? স্বাধীন করে থাকলে আমার মা ধর্ষণ করা হয় কেন? আমার মাকে। স্বাধীন হয়ে থাকলে মানুষের গলায় ছুরি চলে কেন? স্বাধীন হয়ে থাকলে ব্যবসায়ী দিব্যি আরামে ব্যবসা করতে পারে না কেন? বুঝে গেছি এই স্বাধীন স্বাধীন না, নতুন করে আর একটা স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। এছাড়া জমিনে শান্তি আসবে না। কেরোসিনের পাত্রে মধু রাখলে কোনোদিন এই মধু খাওয়ার যোগ্য হবে না। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন থাকবে? হ্যাঁ, বড় কঠিন, কিন্তু বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। আবু জাহাল রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, এক দস্তরখানে খাইছে, কালেমা, এর নাম কপাল।
আর 27 বছরের যুবক রসুলকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। নবীজির সামনে এসে রসুলকে দেখে তরবারি ফালায়, বলে ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে কালেমা পড়ায় দেন। কয় বছরের যুবক? রসুলকে জবাই করতে এসে কালেমা পড়ে। এই কপালওয়ালার নাম জানেন? বলেন। এর নাম কপাল। 13 বছর রসুলকে দেখছে, বয়ান শুনে নাই, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। আবু জাহাল, এর নাম কফা। রাজৈর ঈদগাহ মাঠে অনেক বছর ধরে সম্মেলন হয়, প্রচারণা চলে, অনেকে শুনছে, আসতে পারেনি। আবার একদল আসছে, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকে নাই, মার্কেটে ঘুরে গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, কফাল। আর একদল বেহেশতের বাগানে ঢুকছে, কিন্তু বয়ানের কলবের দরজা বন্ধ রাখছে, মোবাইল সামনে রেখে, কফাল। দুনিয়াতে যদি ফাও কাম থাকে, আমাকে বরিশাল্লা ভাষায় ফাও কাম, এ যারা মোবাইল হাতে নিয়ে এরকম ধরে রাখছেন, এইটা হইলো একটা ফাও কাম। এটা একটু মোহাব্বতের ভাষায় বললাম, আমি তো আরো কঠিন ভাষায় বলি, আরো কঠিন ভাষায় বলি। জীবনে যদি কোনো ফাও কাম করিয়া থাকেন, তো এই বয়ানে বৈশা মোবাইল ধরা, এটা ফাও কাম। এর থেকে ফাও কাম আর দুনিয়াতে নাই। বিষয় কি? কপাল। কলবের দরজা বন্ধ, সব মোবাইলে ঢুকে, সব কই ঢুকে, কলবে ঢুকবে না, সব মোবাইলে। মোনাজাতের পর মোবাইলটা চুরি হয়ে যাবে, কানতে কানতে বাসায় যাবে, আমও গেল, সালাও গেল। একটা লোককে যদি আমি প্রশ্ন করি, আপনি মোবাইল আনছেন কেন ওয়াজের প্যান্ডেলে, একটা লোক যৌক্তিক কোনো জবাব দিতে পারবে না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আমি মরে যাব, বলার লোকও থাকবে না। বলনেওয়ালাদের মরে যাবে, কণ্ঠ বন্ধ হয়ে যাবে। বলনেওয়ালার মানুষের অভাব, শোনার মানুষের অভাব, বিরোধিতার মানুষ বেশি। অনেকে বলবে এতদিন বয়ান হচ্ছে, কেউ তো এত বলেন, আপনি বলেন কেন? অন্যায় করবে এতে দোষ নাই, বললাম কেন সেটা দোষ। আল্লাহ হেদায়াত দান করেন। দেখেন না, ওয়াজের মধ্যে বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের বেলুন, মাছ, মোনাজাতের পরে কান্দে করে ঝুলায় ঝুলায় বাড়ি যায়। বউ জিগাইলে বলবে কি পাইছো? ভাই মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হাসেন আপনারা, লজ্জা শরম কই গেছে আপনার খবর আছে? আল্লাহ হেদায়াত দান করুন। এটা একটা থানা শহর না? তো অজ উপলক্ষে আলাদা মার্কেট কেন? সেখানে মহিলারা ঘুরবে কেন? যুবতীরা ঘুরবে কেন? যুবকরা ঘুরবে কেন? কি তাহলে এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। পরীক্ষা চলতেছে। কি চলতেছে? কেমন পরীক্ষা জানেননি? চারিদিকে দাঁড়ানো, মাঝখানে বাইতুল্লাহ। কি দাঁড়ানো? চারদিকে আমি পিশাব ঘুরি, ডানে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পেছনে মহিলা, সামনে আল্লাহর ঘর। চিন্তা করতে পারেন কেমন কঠিন পরীক্ষা চলতেছে। আল্লাহর ঘর এখানে দাঁড়ানো। আরে ভাই কথা বলেন না, কি বলি শুনেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ, যে ঘরটা দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব, দেখলেই সওয়াব। অথচ ডানে মহিলা, পেছনে মহিলা, সামনে মহিলা, বামে মহিলা। ওদিকে আল্লাহর ঘর আমার চোখের নজরে, অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে। এখান থেকে পাশ হয়ে আসলেই তুমি জান্নাতি, এখানে ফেল করলে তুমি ফেল। ওয়াজের প্যান্ডেলও আছে, জাহান্নামের প্যান্ডেলও আছে। বাড়ির থেকে বলে আসছো রাজুর ওয়াজে যাই, কপাল কোন দিকে ঢুকছে হিসাব মিলাও। পরীক্ষা চলতেছে, পরীক্ষা। কেউ ওয়াজের থেকে তওবা করে কান্না করে গেছে, ফজরে মসজিদে হাজির। আর কেউ ওয়াজের থেকে বাদাম, জেলাফি, চানাচুর আর বেলুন লয়ে বাড়ি গেছে, ফজরে আর মসজিদের খবর নেই। পরীক্ষা চলতেছে, কে কোন দিকে ঢুকবা। মন্দিরেরও দরজা খোলা, মসজিদেরও দরজা খোলা, কই ঢুকবা?
ওয়াজের প্যান্ডেলও খোলা, আর জাহান্নামের প্যান্ডেলও খোলা। সেখানে ওয়াজের আওয়াজও পাবা, জেলাফিও পাবা, বোনাস বেগানার চেহারাও পাবা। ঢুকো, ওদিকে যাও, ওখানে 3টা ওয়াজ আছে, খাওন আছে, দেখান আছে। এখানে খাওন নাই, ওয়াজ আছে, দেখাও নাই, বেগানা নাই। এই কথাই 5 দিনে কেউ বলবে না, একজনও বলবে না, আরে চিন্তাও আসবে না। আল্লাহ আমাকে হেদায়াত দান করেন, আল্লাহ ময়দানের সবাইকে আল্লাহ কবুল করেন। রাগ করতেছেন? আমার ওয়াজে সব হেদায়াত, এত সোজা। আমি নিজে হেদায়াতের উপরে নাই, আপনারা হেদায়াত হবেন কি? আল্লাহ বলে গেলাম, মানেন আর না মানেন, কথাগুলো তো মনে থাকবে এক সময়। মরে গেলে তো শুনবেন, অন্তত অন্তর থেকে একটু দোয়া পাবো, এটা আমার 100 বিশ্বাস আছে। সেই দোয়াটা আমার খুব দরকার হবে কবরে, এজন্য বলে যায়। আর আসলে কি, প্রত্যেকটা ব্যক্তির একটা মূল থাকে, মূল। আগুনের মূল কি? গরম। বরফের মূল ঠান্ডা, ঠিক না? আসলে প্রত্যেকটা ব্যক্তির একটা মূল। আমি হাফিজুর রহমান এই যাদের সোহবাত পেয়ে এখানে আসছি, যে সমস্ত আল্লাহওয়ালা, এদের অভ্যাস, এদের আখলাক কেমন ছিল, এদের সামনে কেউ কথা বলতে এস্টান উঠায় মারত। পান খাইব তার সামনে বইয়া বয়ানের টাইমে, কেউ আবার চা টানবে। আর তাদের বয়ান এমন চলতো যে গলা কাটা মুরগির মতো মাঠের মানুষগুলো চিৎকার দিতেছে। সুদখোর বয়ান শুনে কান্না করে মোনাজাত দিয়া জামা টুপি কিনে এরপরে বাড়ি গেছে। তাদের লাত্তি খেয়ে আসছি আমি এখানে, থাপ্পড় খেয়ে আসছি এখানে। আমার আব্বা বলতেন, আব্বা তো এখনো বেঁচে আছেন, যার কথা বলতেছি, মাঠের মানুষ গলা কাটা মুরগির মতো কাঁদতেছে। আব্বা বলতেন, তাকায় দেখি ওই আল্লাহর ওলির মাথা বরাবর উপর একটা নূরের আলোর মতো একটা ডাইরেক্ট আসমান বরাবর একটা আলো দেখা যায়। এগুলি বুঝার মানুষ নাই, বুঝার মানুষ নাই, বলারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। এটা বুঝবেই তো না কি কয়। অনেকে ভাবতেছে এটি কি বলি। রুহানিয়াত কি জিনিস এটা বুঝারই মানুষ নাই। এজন্য তো এখানে বৈশাই বললাম, কার নামে এখানে ওয়াজ মাহফিল হয়? কার নামে? হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন। কে সে? মানুষ গড়ার কারিগর, এরা মানুষ গড়ার কারিগর। আর আমরা ওয়াজ করতেছি ঘন্টাকে ঘন্টা, টাইম কম, আরো বাড়াও, বয়ান আরো বেশি করেন। ফজরের খবর নাই, জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিব নামাজ নাই, রোজা নাই, সুদের টাকায় ব্যবসা, ঘুষের টাকায় ব্যবসা, বয়ান আরো করেন। কি হইল বয়ান করে? এই যে এখানে এত মানুষ ফজর পড়ে নাই, অনেকে জোহর পড়ে নাই, আজকে আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, বয়ান চলতেছে। কপাল কপাল, জানি না এই মাঠের মধ্যে আবু জাহালের কপালওয়ালা কারা আর ওমরের কপালওয়ালা কারা। মোনাজাত পর্যন্ত খালি দেখবেন যে কার কপালটা ওমরের মতো, কারটা আবু জাহালের মতো। আল্লাহ হেদায়াত দান করুন। খুব রাগ করতেছেন আপনারা। আমি আপনাদের সামনে আলোচনার জন্য এক আয়াত পড়েছি সূরা নাজিআত থেকে, এবং এক টুকরো হাদিস পড়েছি। তরজমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা শোনাতে চাই। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। কে তৌফিক দিবেন?
হ্যাঁ, বক্তার এলেম দিয়ে বয়ান হয় না। ছোট ছোট কিছু কথা বলতেছি, মনে রাখবেন। বক্তার এলেমের জোরে ওয়াজ হয় না, আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। দুই পুঁজি থাকলে সেখানে ওয়াজ হয়, না হয় আওয়াজ হয়। আওয়াজ, ওয়াজ বুঝেন? এটা কোন থানা? ভালো করে বুঝেন। এখান থেকে একটা যুবক অপরাধী পুলিশে ধরে থানায় নিয়ে গেল। থানায় নিয়ে এমন বেতের বাড়ি দিছে, কিন্তু কোনো কান্না নেই। হয় না? হয় না? ভালো করে বুঝেন। আল্লাহ পশুকে বুঝার মতো ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দেননি, আল্লাহ মানুষকে দিছেন। একটু বুঝেন। ওয়াজ তো আপনারা আমার থেকে বেশি জানেন, একটু বুঝেন। আমাদের থেকে ওয়াজ আপনারা কম জানেন না, তারপর আমরা আপনাদের বয়ান করি কেন? আমি যে আল্লাহকে মানি, আপনিও তো সে আল্লাহকে মানেন, নাকি আপনার আল্লাহ আর একজন? আপনার নবী আমার নবী, আল্লাহ, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসা, বিদায়বেলা কাফনের সংখ্যা, কালার, কবরের সাইজ, কবরের প্রশ্ন 3টা। তা আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, হাদিস মানেন, কোরআন মানেন, কিয়ামত মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন। বয়ান তো করব তাদেরকে যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ওদেরকে। আপনাকে বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না? আপনার পিছে ঘুরতে ঘুরতে কুত্তার মতো 12 মাস ঘুরতে ঘুরতে নিজের পরিবারের খবর নেওয়ার সময় নাই, খানার সময় নাই, ঘুমের সময় নাই, এরপরও ফলাফল 0। বলে নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আছে না নাই? অথচ রসুল বলেন মুসলমান আর বেঈমানের মাঝখানের প্রাচীরের নাম নামাজ। মুসলমানকে নামাজ ছাড়ে না, বেঈমানকে নামাজ পড়ে না। বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাকে টুপির জন্য বয়ান করতে হয় আমার, না? আমি টুপি খুলতে চাই না, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে চান না? আপনাকে আলাদা টুপির বয়ান দিতে হয় আমাকে। আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনি দাড়ি রাখতে চান না, আর আমি দাড়ি কাটতে চাই না, আলাদা বয়ান দিতে হয়। আপনি পর্দা করতে চান না, আর আমি পর্দা ছাড়তে চাই না। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? কি আজীব! কিন্তু বাহাদুরি তো করেন আমাদের থেকেও বড় বুজুর্গ। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদেরকে দুনিয়ায় গুনাহ থেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিব। রহমতের নবী বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম, অবৈধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। মানুষের সামনে তোমার মর্যাদা বেড়েই চলবে। আয়াত আর হাদিসের তরজমা শেষ। এবার ব্যাখ্যা। ব্যাখ্যা মন গড়া করলে চলবে না। আমাদের আকাবিরিন, মুফাসসিরিন, মুহাদ্দিসিন যা করেছেন তাই আমাকে রিপিট করতে হবে। কারণ যারা তাফসির লিখে গেছেন, হাদিসের ব্যাখ্যা লিখে গেছেন, তাদেরটা অনুসরণ না করলে বরকত নাই। কেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم البركة مع أكابركم। রহমতের নবী বলেন,
ও দুনিয়ার উম্মত, তোমাদের যত জীবনের বরকত চাও, তোমাদের খাঁটি আল্লাহওয়ালা যারা মুরব্বী তাদের মধ্যে বরকত ঢুকানো। কারণ তোমার আমার চোখের নজর খারাপ, আমাদের অতীতের আল্লাহওয়ালাদের নজর আমাদের মতো খারাপ না। আপনার আমার জবান খারাপ, মিথ্যা বলি, গীবত করি, গালি দেই। যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের জবান আমাদের থেকে অনেক ভালো, আমাদেরটা খারাপ। বুঝেননি? তাদের চোখের পাওয়ার কত ভালো, আর আপনার আমার চোখের পাওয়ার কত নষ্ট। সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে শুধু জেনা করে, ঘরে ঘরে রুমে রুমে জেনা। বাবাও মোবাইলে জেনা করে, মাও মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, মেয়েও মোবাইল চালায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মিথ্যা বলছি? অন্য নবীর উম্মতের গুনার কারণে ঘুম থেকে উঠে দেখতো চেহারাটা বানর। তোমার চেহারাটাও তো বানর হওয়া দরকার ছিল, হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে হয় না। না হয় তোমারটাও হইতো, আমারটাও হইতো। দুইটা পুঁজি থাকলে ওয়াজ হয়, না হয় শুধু আওয়াজ হয়, আওয়াজ। রাজুর থানায় যুবকের নিয়ে পুলিশে পিটায়, কান্না নাই। সেই যুবক রাজুর ঈদগাহ মাঠে বৈশা যখন বয়ান শুনে, আল্লাহওয়ালারা যখন বয়ান করে, ওই কোনায় বয়া বয়া যুবকটা কান্না করে। রাজৈরের জ্ঞানী মুসলমান জবাব দাও, ওই যুবকটা যে কান্না করে, ওরে মারলো কে? আল্লাহ মারছে। বুঝেন বুঝেন, পশুরে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ বুঝার, আপনাকে দিছে। বুঝেন তো, থানায় নিয়ে বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের বাগানে এসে কাঁদতেছে, ওরে মারে কে? এটা বুঝেন। মানুষের পিঠে কান্না আনা যায় না। এজন্য বলছি, দুই পুঁজি থাকলে ওয়াজ হয়, আর দুই পুঁজি না থাকলে আওয়াজ হয়, ওয়াজ হয় না। কলমের পরিবর্তন শুরু হয়। এক পুঁজি আল্লাহর ডাইরেক্ট রহমত, আর এক পুঁজি উপস্থিত শ্রোতাদের কলিজা ভাঙ্গা মোহাব্বত। আল্লাহর রহমত আছে, বয়ান চলতেছে, আপনি এদিক সেদিক মন নিয়ে বসে আছেন, কাজ হবে না। দুই হাতে যখন তালি আসবে, একসাথে হবে, আওয়াজ হবে, এক হাতে আওয়াজ হবে না। এত কথা বলা লাগলো শুধু আপনাদের মনোযোগ ঠিক করার জন্য। শুরু না করতে উঠে হাঁটতেছে, মন চায় বসতেছে, মনে একটা নাটকের প্যান্ডেল। আল্লাহ হেদায়াত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। सब জায়গায় চালাকি চলে না। ইমাম সাহেবের নামাজে ভুল হয় না, হয় না? হ্যাঁ হয়। হলে কি করতে হবে? লোকমা দিতে হবে। তার মানে কি ঘাট ধরিয়া টাইনা পিছিয়ে লয়ে আইবেন? হ্যাঁ, যে ইমাম সাহেব আলহামদুলিল্লাহর মধ্যে ভুল করলেন কেন, ইমামতি বাদ, এটার নাম লোকমা? খবরদার, লোকমা দিতে গিয়া যেন আলেমের সাথে বেয়াদবি না হয়, সাবধান। বর্তমান দুনিয়ার ওলামায়ে কেরামি আমাদের ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলদের ওয়ারিস। খবরদার, এমন কোন আচরণ করবেন না যে নিজের কপালটা পুড়ে যাবে। খবরদার। আল্লাহ বললেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবে আমি তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। এবার হাসরের ময়দানের ভয় কেন? হাসরের ময়দানটা কি? হাসরের ময়দান কেন? হাসরের ময়দানটা কিভাবে? এই তিন কথার জবাব দিতে গেলে আমার দীর্ঘ টাইম দরকার। আমারও ধৈর্য নাই, আপনাদেরও ধৈর্য নাই। আল্লাহ সবাইকে হেফাজত করেন। তারপরে সংক্ষেপে একটু টাচ দিয়ে যাব। হাসরের ময়দানের আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। হাসরের ময়দান আল্লাহর আদালত কেন? হাসরের ময়দান কি? হাসরের ময়দানটা কিভাবে হবে? এই দুনিয়ার সমস্ত পৃথিবী নামক গ্রহ হবে হাসরের মাঠ। এই জমিন হবে হাসরের মাঠ। বাইতুল্লাহর একটু দূরে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে আদালত। কেউ বলেছেন সিরিয়ার জমিন হবে আদালত, জমিন হবে হাসরের মাঠ। কিয়ামতের মাঠ কেন? হাসরের মাঠ কেন? ইনসাফের বিচার করার জন্য কিয়ামতের মাঠ দরকার, দুনিয়ায় হবে না। দুনিয়ায় ইনসাফ করা যায় না। ইনসাফের জন্য একজন আর একটা আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। যে আদালতের মধ্যে এমন এক হালাত, যেই বয়ান করতে গিয়া রহমতের নবী নিজেও কান্না করতেছেন। এমন ভয়ঙ্কর হাসরের মাঠ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে আমি তাকায় দেখতাম রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন। প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে গুনগুন করে কেন কাঁদেন? কি বেয়াদবি আমি করিস? রহমতের নবী বলেন, আয়েশা, আপনার কোনো বেয়াদবি হয় নাই। নবীর ব্যবহার কত সুন্দর। সেই নবীর আদর্শ যেখানে আছে সেখানে শান্তি, যেখানে নাই। দেখেন না রাজৈরের মাঠে কোন নেতায় যদি এতগুলো মানুষ জমা করতেন, কত পেরেশানি। এই মানুষগুলো আসার জন্য গাড়ি দেওয়া লাগতো ফ্রি। এখন আপনাকে ফ্রি গাড়ি দিছে। বসার জন্য ভিআইপি চেয়ার লাগতো, আপনাকে ভিআইপি বিছনা দিছেনি। বলতে গেলে দুনিয়ার থার্ড ক্লাসের বিছানা আপনাদের জন্য। অন্তরে কোনো কষ্ট নাই। আবার এখানে আসার পরে নেতা সাহেবের আবার নাস্তা দেওয়া লাগতো ফাঁকে ফাঁকে, না হয় চেয়ারের বাড়ি। কি সিস্টেম দেখেন নাই? কথা বলেন না কেন? খালি প্যাকেট ভাগে কম পাইছে, বাইরে বাইরে শুরু। বাতাসে খালি চেয়ার উড়ে, চেয়ার। দেখছেন না এগুলো?
আবার কিছু কুলাঙ্গারেরা এটি আবার ভিডিও কইরা দেখায় সারা দেশবাসীর, দেখো আমরা কোন দল করি আর কেমন বেয়াদব। কথা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। এরপরে আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, র্যাব, আর্মি, পুলিশ, কি আবার কারো পাওয়ার থাকলে কুত্তা হাজির করত, কারণ মানুষ বেইমানি করে, কুকুর বেইমানি করে না। বডিগার্ড বডির উপরে গুলিদা চালায়, আর কুকুর মালিকের লাত্তি খাইয়া সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। আমরা পশুর চেয়েও খারাপ হয়ে গেছি। কি পশু না খেয়ে মালিকের বাড়ি পাহারা দেয়, আর আমরা মালিকেরটা খাইয়ে মালিকের বডিগার্ড হয়ে বডির উপরে গুলি চালাই। এই দেশ আর ভালো হবে কবে? কিন্তু আপনারা যেখানে আসছেন কোনো নাস্তার ব্যবস্থা, মোনাজাতের পরে খাওয়ান আছে? শেষ দিন মনে হয় আছে। হ্যাঁ, জনমের মতো খাইবেন। হায় হায়, নাম দিছে আবার তবারক। কি তবারক? নামাজ না পড়লেই তবারক খাইলে মোবারক হয়ে যাবে। হা, নাস্তারও কোনো চিন্তা নাই। এতগুলো মানুষের জন্য কোনো নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন আসেনি, পুলিশ আসেনি। এটা কেমনে সম্ভব? একমাত্র জবাব আমার রসুলের আদর্শ মানলেই সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? এই প্রতি বছর কি এই নাই গানে হেনে সাউন্ডটা মনের মতো হইতেছে। আমরা তো টোকা দিলেই বুঝি মাইকের হালাত কি। আমার শরীর ভালো, চেহারা ভালো, সব ভালো, কণ্ঠ বসে গেছে, বয়ান হবে, প্যান্ডেল সুন্দর, লাইট সুন্দর, যেখান থেকে মূল বয়ান যাবে এটা যদি ডিস্টার্ব হয়, কত জোরে চাপ দিয়া কথা বলা লাগে আমার, আর কত জায়গায় হালকা বলি, টেনে নিয়ে যায় কথা। আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। কত কালকে মাগরিব পড়া লাগবে গিয়া সন্দ্বীপ, বিশাল সাগর ভারী দিয়ে, বড় কঠিন অবস্থা। হা, আর কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাসরের ময়দানের কথা বলতেছিলাম। আম্মা জান রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর কান্না করার কারণটা কি জানতে চাই। রহমতের নবী বলেন, হে আয়েশা, তুমি কোনো বেয়াদবি করো নাই। আমি কান্না করার দুইটা কারণ, আমার মনে যখন দুইটা কথা বেশি ধাক্কা দেয়, চোখের পানি ধরে রাখতে পারি না। এক, তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনের বেশিরভাগ আমার দুঃখে দুঃখে কাটিয়েছে। খানাও পাই নাই, বাবাও পাই নাই। এমন একদিন আমার ক্ষুধার কারণে পেটে আমি দুইটা পাথর বেঁধেছি, খানা আমাকে দেওয়া হয়।
রহমতের নবী ঘর থেকে বের হলেন, পেটে ক্ষুধা। রাস্তার মাঝে আবু বকরের সাথে মোলাকাত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আপনি রাস্তায় বেরিয়ে আসলেন? বলে আমার পেটে ক্ষুধা। আবু বকর কয়, আমাকেও সেই কারণে রাস্তায় বেরিয়ে আসতে হলো। আমার চুলায় আগুন জ্বলে না, খানার মতো ঘরে কিছুই নেই। রহমতের নবীর এত কষ্ট, নবী বলেন, আয়েশা, ওই সময় আমি দুনিয়াতে আসি একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর আমি মা হারায়, মায়ের আদর থেকে বঞ্চিত। 8 বছরে আমার দাদাও হারাইলাম। ওই মক্কার দুশ্মনেরা আমাকে 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে পাহাড়ের চিপায় রাখছে, খানাও দেয় না, পানিও দেয় না। আমি রহমতের নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবায় খায় পেটের ক্ষুধা নিবারণ করেছে। ও আয়েশা, তুমি জানো না আমি জীবনে কত কষ্ট করেছি। তায়েফের জমিনে দাওয়াতে গিয়েছি, কাফেরেরা ওরা বাচ্চাদের লেলিয়ে দিছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার পাগল, পাথর মা। ও আয়েশা, তুমি জানো আমার শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। আয়েশা, তুমি জানো আমার ঘাম থেকে মিশকের ঘেরান আসে। আল্লাহ আমার এত আদর করে বানাইছেন, সূর্যের গরমে যেন আমার কষ্ট না হয়। দয়াময় আল্লাহ একটা মেঘের খণ্ড আমার মাথায় ছাতা হিসেবে দিয়ে দেয়। আমি মুহাম্মদ যেখানে কদম দেই সেই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। কেমন মায়ার নবী! ওই তায়েফের ময়দানের বাচ্চাগুলো যখন পাথর মারা শুরু করলো বৃষ্টির মতো, আমার শরীরে একটা মশাও কামড় দেয় না, মাছিও কামড় দেয় না। বরং আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, দুপাশের গাছগুলো নত হয়ে আমাকে সালাম জানায়, সাপ আমারে বাতাস দেয়। কিন্তু ওই কাফেরের সন্তানরা আমাকে এমন পরিমাণ পাথর মারতেছে, আমার নরম শরীর ফেটে ফেটে রক্ত পরে জুতা আটকায় গেছে। আমি চোখের পানি ছেড়ে কাঁদি। ওই কাফেরের সন্তানেরা পাথর মারে, আর আমি এক কদম দু কদম দিয়ে মক্কার দিকে কদম বাড়াচ্ছি আর কান্না করি। এমন সময় জিব্রাইল আমিনের আগমন হয়ে গেল। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখের পানি ছেড়ে কাঁদবেন, আমার আল্লাহ বরদাস্ত করবে? হতেই পারে না। আপনার চোখের পানির কান্নার আওয়াজ আরশে আজিম গরম হয়ে গেছে। এখন আপনি অর্ডার দেন, তায়েফের জমিনটা উল্টায় সব মেরে ফেলবো। আল্লাহর অর্ডার। নবী কেমন দয়ার নবী! কয়, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে মারতো না। ওরা জানে না আমি মক্কার ইয়তীম, ওরা জানে না আমি মায়ের আদরহীন জীবন কাটাই, আমার আপন কেউ নেই। ও আয়েশা, ওই কঠিন সময় আমার একজন আপন আল্লাহর বান্দি আল্লাহ দিছেন, সে হলো আমার সাথী, আমার অর্ধাঙ্গিনী, আমার সহধর্মিনী, একমাত্র খাদিজা আমার বিবি হয়ে ঘরে আসছেন। 40 বছরের খাদিজা, আমি মুহাম্মদ 25 বছরের বয়সে বিবাহের বন্ধনে আসলো। খাদিজা আসিয়া আমার সব অসহায়ত্ব দেখা তার যত সম্পদ সব আমি রহমতের নবীরে হাদিয়া দিয়ে দিছি। আরবের সব মানুষ খাদিজাকে জানে, চিনে, ধনাঢ্য নারী, কেউ তার সাথে কথা বলে না, খারাপ বলে না। কিন্তু খাদিজা, ওর উপরে কোনো আযাব নাই, মুসিবত নাই। আমি 3টা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী, খানা দেয় না, পানি দেয় না। খাদিজাও আমার কষ্ট দেখা আমার সাথে 3 বছর কাটাইয়া সেও আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করেছে।
ও আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে চোখের পানি আমি ধরে রাখতে পারি না। খাদিজা, আমি রাতের বেলা যত রাত কালেমার দাওয়াত দিয়ে ঘরে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে ভেতর থেকে আওয়াজ আসে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, একটা সন্তান বিদেশে রাখিয়া কোনো মা ভালো ভালো খানা খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। ও রহমতের নবী, আমি 2 স্বামী বিদায়ের পরে আপনাকে গ্রহণ করেছি, আমি একাধিক সন্তানের মা হওয়ার পরে আপনার ঘরে আসছি। আপনি যদি দাওয়াত দিয়া ঘরের মধ্যে আসেন আর আমি ঘুমাই, আমি জানি আপনার পদে পদে দুশ্মনের অভাব নাই। আপনি যদি কষ্ট পান, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই কারণে আমি খাদিজা আপনার অপেক্ষায় থাকি, আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। নবী বলেন, আয়েশা, ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে তখন আমি চোখের পানি ছেড়ে কাঁদি। আর একটা কারণে কাঁদেন কেন? নবী বলেন, হাসরের মাঠের কথা যখন মনে পড়ে তখন আমার চোখের পানি ঝরে রে আয়েশা। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, বারবার আল্লাহ আয়াত দিয়ে বলছে আমারে ভয় কর, হাসরের ময়দানের ভয় কর। কেন? ওই দিন সব নারী পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলে, সব একসাথে বলে, হ্যাঁ। বলে কি কেউ লজ্জা পাবে না? রহমতের নবী কান্না করেন আর বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, নারী উলঙ্গ পুরুষ উলঙ্গ, কেউ কারো দিকে তাকাবার হুঁশ পর্যন্ত হবে না। এমন এক হালাত হবে হাসরের কঠিন। ওই দিন কেউ কারো দিকে তাকাবার হুঁশ হবে না। রহমতের নবী পর্যন্ত কাঁদেন, চোখের পানি ছেড়ে কান্না করেন। ও আয়েশা, হাসরের ময়দান তেমন কঠিন হয়ে যাবে, আমার আল্লাহর আদালত চলবে, সব মানুষগুলো আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ অর্ডার করবে, সূর্য তাড়াতাড়ি নিচে নেমে আসো, এই রিভাবটা কমাও, তাড়াতাড়ি সূর্য নিচে নেমে আসো। নিচে নেমে আসার পরে আল্লাহ অর্ডার করবে, সূর্য যত তাপ আছে সব তাপ জমিনের উপরে ছেড়ে দাও। নবী কান্না করেন আর বলেন, আয়েশা, সূর্যের তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে, মানুষগুলো এতটা কষ্টের উপরে দাঁড়ায় থাকবে, ওদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের এত কঠিন আওয়াজ, চিৎকার দিয়া বলবে, হে মালিক, বেনামাজি গুনাহগার গুলো কই, তাড়াতাড়ি আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমার আল্লাহ অর্ডার করবে, এ ফেরেশতা, 70,000 শিকল লাগায় জাহান্নামের গলায় বাঁধো, পিছনে ধইরা রাখো, সামনে যেন আসতে না পারে। জাহান্নাম যদি সামনে হাজির হয়, আমি বিচার কার্য শেষ করতে পারবো না। জাহান্নাম 70,000 শিকল লাগাইয়া ফেরেশতারা পেছনে টানতে থাকবে, ধরে রাখতে পারবে না। এদিকে নবী বলেন, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ নিজে রাগ হয়ে একটা কঠিন আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ এমন আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। নবীরা গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। মুসা নবী কান্না করবেন, আমার উপায় কি হবে? ঈসা নবী কান্না করবেন, তার উপায় কি হবে? আদম নবী কাঁদবেন, নূহ নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন হালাতের সময় আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশা,
যখন নবীরাও কান্না শুরু করবে, হাসরের করুণ অবস্থা শুরু হয়ে যাবে মাঠে, কেউ কারো একটু ছায়াও দিবে না। সূর্যের গরমে নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। নবীরা পর্যন্ত কাঁদবেন, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠ কাঁপতে থাকবে। এমত অবস্থায় নবী বলেন, আমিও সহ্য করতে না পারিয়া আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমিও কান্না করে বলবো, আল্লাহ জাহান্নামের ফিরাও, জাহান্নাম যেন সামনে আগাইতে না পারে। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তায়, ইব্রাহিম কাঁদবেন নিজের চিন্তায়, আর আমি মুহাম্মদ যত কাঁদবো একবারও আমারে নিয়ে আমি চিন্তা করব না। আমি সিজদায় পড়ে কাঁদবার বলবো, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। আমার মাওলা নবীর কান্না দেখে বলবে, নবী উঠেন, আপনি কাঁদিয়েন না, আমি আপনাকে সান্ত্বনা দিয়া দিব, আপনার কোনো ভয় নাই। এই আমি মাথা উঠাবো, আল্লাহ পাক ফেরেশতাকে একটু পানি দিয়া বলবে, জাহান্নামের গায়ে ছিটায়া দাও। জাহান্নামের গায়ে আমার মাওলার দেওয়া কুদরতের পানি ছিটাইয়া দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াবে। ফেরেশতারা বলবেন, হে মালিক, যেই জাহান্নামটাকে ৭০,০০০ শিকল দিয়া ধরে রাখতে পারি না, এমন কি একটু পানি দিলেন যে জাহান্নাম পেছনে ভাগতে শুরু করলো। এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, না কাউসারের পানি, না দুনিয়ার কোন সমুদ্রের পানি, না বৃষ্টির পানি? আল্লাহ বলবেন, ফেরেশতারা, না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না। পানি আমার মায়ার নবীর গরিব ইয়েতিম গুনাহগার উম্মতের চোখের পানি। ওই রাজৈরের ঈদগাহে বসিয়া আমার রাসূলের আশিক গুনার কথা স্মরণ করে হাসরের মাঠের ভয় অন্তরে নিয়ে চোখের পানি ছাড়ছে, আর আমাকে বলছে, ও দয়ার মালিক, দুনিয়াতে টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে পাইলাম, বিবি পাইলাম, কিন্তু আমারে টাকার মালিক কে বানাইলো, বাড়ির মালিক কে বানাইলো, ছেলে আমারে কে দিল, মেয়ে আমাকে কে দিল, তারে তো আমি এখনো পর্যন্ত চিনলাম না। ও রাজৈরের বাবারা, জ্ঞান তো জীবনে কম করো নাই, এত বুদ্ধি নিয়ে চলো। একবারও কি ভাবছো রে মুমিন, তোমারে টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক যে বানাইলেন, তুমি এখান থেকে বিদেশ যাও, বাতাসের সাথে বিমানে বসিয়া যাও, কত বিমান দুর্ঘটনায় মানুষ পর্যন্ত শেষ হয়ে যায়, কত বিমান নিখোঁজ হয়ে গেছে আর খুঁজিয়া পায় নাই। ওরে তোমারে যে এত সুস্থতার সাথে আল্লাহ বাঁচায় রাখলেন, টাকার মালিক বানাইলেন, আজকে তোমাকে আল্লাহ সন্তানের মালিক বানাইলেন, বাড়ির মালিক বানাইলেন, এত কিছু যে দিলেন, তুমি বলো তারই তুমি কি দিয়েছ? একবারও কি তুমি চিনছো? ছেলেরে পাইয়া তুমি কত আনন্দ করো, মেয়ে পাইয়া তুমি কত মায়া করো, আনন্দ করো। ছেলেরে ছাড়া ভালো লাগে না, বিবি পাইছো, বিবি ছাড়া তোমার মন ভালো লাগে না, টাকা পাইছো, বাড়ি গাড়ি পায় কত আনন্দে জীবন কাটাও। এখন তোমার টাকা পয়সা, বাড়ি তোমার অন্তরে জায়গা নিয়েছো, একবারও চিন্তা করছো এগুলোর মালিক যিনি বানাইছেন তিনি আমার কত মায়ার মালিক, যিনি আমার এত সুন্দর করে বানাইলেন, এত সম্মান দিলেন। ওই আল্লাহর অন্তরে ভয় জমা করিয়া, আল্লাহর আদালতের ভয় অন্তরে নিয়া আল্লাহ বলে, বান্দা এখনো সময় আছে, গুনাহ ছাড়িয়া দাও। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবেন?
গত বছর এখানে বয়ান চলতেছিল, এবছরও বয়ান চলতেছে। অনেকে খবর নিয়ে দেখেন গত বছরের অনেক আল্লাহর বান্দা দুনিয়ায় বাঁচিয়া নাই। আগামী বছর বয়ান চলবে, আবার আজকে যারা আছেন আগামী বছর থাকবেন কিনা কোনো গ্যারান্টি নাই। একদিন তো বিদায় নিয়ে যেতে হবে। আল্লাহ বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আমি আল্লাহর আদালতে দাঁড়াইয়া কেমনে হিসাব দিবা। যেই আদালতে নবীরাও কান্নায় বিভোর, ওই সময় যদি তুমি গুনাহগার হইয়া আমার আদালতে দাঁড়ায় যাও, নামাজের আমল নাই, রোজার আমল নাই, তেলাওয়াতের আমল নাই, জিকিরের আমল নাই, পর্দার আমল নাই, বরং মানুষের উপরে জুলুম, মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, বোনের হক আদায় করো না, স্ত্রীর হক আদায় করো না, সন্তানের হক আদায় করো না, প্রতিবেশীর হক আদায় করো না। আল্লাহর ভয় না নিয়ে যদি কবরে যাও, হাসরের ময়দানে দাঁড়াও, আমার আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা দিয়া জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় দিবেন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, একটা মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারি না। ও গুনাহগার বেনামাজি বাবারা, ও যুবক, গুনাহগার হইয়া যদি মাওলার আদালতে দাঁড়াও, জাহান্নামের গরম কেমন করে সহ্য করবা? ও বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি কেন পারো না রে বাবা? মনে হয় তোমার কপাল আবু জাহালের মতো পুড়িয়া গেল নাকি? এখনো সময় আছে, ওমরের মতো তওবার দরজায় ফিরে যাও। ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবীরা নামাজ ছাড়ে না, বলেন আপনারা কেন পারেন না? ও রাজৈরের ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা ব্যবসা করে নামাজ বাদ দেয় না, বলেন আপনি কেন নামাজ আদায় করতে পারেন না? ও পর্দার আড়ালের মা, ও বোন, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ও পর্দার আড়ালের মা বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না, বলেন আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজের সময় নামাজ আদায় করে, বলেন ও যুবক বাবারা আপনারা কেন পারেন না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, আপনার কি হলো? এত বয়ানের পরেও কেন দিল নরম হয় না? আল্লাহ পাকের আযাবের ভয়ে কত পাথর পর্যন্ত কান্না করে। মানুষের দিল কি পাথরের থেকেও শক্ত হয়ে গেল? গুনাহের ভয়, জাহান্নামের ভয় কেন চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দারা, এখনো তওবার সময়। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, জীবনে যা করি বা না করি, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাবো। কারো হক নষ্ট করব না, কারো উপরে জুলুম করব না। ও মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। ও আল্লাহর বান্দা বান্দিরা, ওই জাহান্নামের আযাবের ভয় আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। ওই আদালতের ভয়ঙ্কর হালাতের ভয় অন্তরে জমা করিয়া এখনো যদি গুনাহ থেকে তওবা করে ফিরিয়া যান, মনে মনে আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি করলাম, শিক্ষকের সাথে বেয়াদবি করলাম, মুরব্বী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, মরিয়া গেল আর চাকরি করি, ব্যবসা করি, নামাজ ছাড়বো না, আর গুনার পথেও যাব না। তওবা যদি অন্তর থেকে করেন, আল্লাহ ওয়াদা করেছেন তোমার তওবা কবুল করে জান্নাতি খাতায় নাম উঠাইয়া আমি হাসরের ময়দানে তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। অন্তর ঘুরাইয়া আমার আল্লাহকে মন খুলে বলেন, দুনিয়ায় সময় তো কম দিলেন না,
ওই রং তামাশার পেছনে কম ঘুরলেন না। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবেন তো কম চালাইলেন না। মনে চাইছে নামাজ পড়বেন না, কতবার নামাজ ছেড়ে চলে গেলেন। মনে চাইছে পর্দা করবেন না, কতবার বেপর্দায় আড্ডা দিলেন। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়া, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। মন খুলিয়া ওমরের মতো তওবা করে ফেলেন। আল্লাহকে বলেন আর জীবন চলিয়া গেল, হুকুম মানব, নবীর তরিকার বাহিরে চলব না। ও আল্লাহ, আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া নেক আমল নিয়ে নবীর আদর্শ মেনে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র সবাই আনন্দিত হয়েছিল। আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন পরিবারের কেউ জানে না। ও আল্লাহ, আমার গুনার খবর যদি কেউ জানতো আমাকে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি কত দয়ার মালিক, আপনি জানার পরেও রাগ করিয়া সম্মানের জায়গা থেকে ফেলে দেন নাই। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত আদর্শ অনুযায়ী চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা আছে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, ইসলামের জন্য কবুল করে নেন, ওলামায়ে কেরামদের এক বানায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, দিলের ন্যাক আশা পূরণ করে দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দ্বীনের এই মজলিসকে আপনি কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান ও আমলের শক্তি বাড়ায় দেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, হালাল ভাবে রিজিকে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন,
মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। বিশাল বড় জায়গার বোঝা মাথায় নিয়েছে, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ। আপনার খাস বান্দা বান্দিদের অন্তরে মোহাব্বত বাড়াইয়া কোরআনের বাগানে পৌঁছাইয়া দেন। কুদরতের দ্বারা আসানের সাথে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয়োজনকারী, দান সৎকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালেফারে মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ দ্বীনের নিসবতে নবীজির মোহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রব বাড়ায় দেন। আয় আল্লাহ জিন শয়তানের ওয়াসওয়াসা চক্রান্ত থেকে হেফাজত করেন। নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন।